ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের টিকিট আগাম বিক্রির দ্বিতীয় দিন আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির খবর জানতে কমলাপুরে আছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, ট্রেনে আজ কোন কোন অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে এবং কালোবাজারিদের কোনো তৎপরতা রয়েছে কিনা, এ ধরনের কোনো অভিযোগ এসেছে কিনা জানাবেন। যদি প্রথমে আপনাকে আমি জানাই যে আপনি যেটি বলেছেন যে কালোবাজারি বা এরকম যারা অবৈধভাবে যে টিকিট বিক্রির যে বিষয়টি, আমরা কমলাপুর যে স্টেশন এখানে আসার পর আমরা এই বিষয়ে খোঁজ নিয়েছি। এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে এবার অবৈধভাবে বা কালোবাজারির মাধ্যমে কোনো টিকিট যদি বিক্রি করা হয় তবে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং এখনও পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। এবং অনেকে যারা এখানে এসেছেন, যদিও টিকিট কিন্তু অনলাইনে বিক্রি করা হচ্ছে, মূলত ঢাকা ঈদ উপলক্ষে যে যাত্রার টিকিট সেটি কাটার জন্য কিন্তু কেউ এখানে আসেনি, যেহেতু টিকিট অনলাইনে কাটা হচ্ছে। তবে আমরা বেশ কয়েকজন যারা জনসাধারণ আছেন তাদের সাথে কথা বলেছি, যে তারা বলেছেন যে যাতে কোনো প্রকার যাতে কালোবাজারি না হয় এবং যাতে সঠিকভাবে যাতে তার টিকিটটি পান সঠিক সময়ে এবং যাতে নিরাপদে যাত্রা করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। কমলাপুর স্টেশন আসার পর যেটি আমরা লক্ষ্য করেছি যে এখানে শুধুমাত্র যে প্রতিদিনকার যে ট্রেনগুলো ছাড়া হয় সেই ট্রেনের টিকিটগুলো এখানে কাটা হচ্ছে, এবং মূলত পুরো স্টেশনে কিন্তু তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, কারণ ঈদ উপলক্ষে যে ট্রেনের টিকিট কাটার যে একটি ভিড় বা একটি হিড়িক দেখা যায় সেটি এখনও এখানে শুরু হয়নি, কারণ এখনও পর্যন্ত অনলাইন টিকিট কাটা হচ্ছে। এবং আমরা যেমনটি জেনেছি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উভয় এলাকার টিকিটই কিন্তু অনলাইনে সবাই কাটতে পারছে। এবং আরেকটি তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি, সেটি হচ্ছে হয়তোবা যদি কর্তৃপক্ষ থেকে যদি অনুমতি দেওয়া হয়, যদি বলা হয়, তাহলে স্টেশনেও সরাসরি এসে অনেকে টিকিট কাটতে পারবে। যদি এখান থেকে সেই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়, শুধুমাত্র তখনই এখান থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। এবং এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিফাত, ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে রয়েছেন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের টিকিটের যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত।